মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বড় কোনো আক্রমণের কথা স্বীকার না করলেও সমরবিদদের মতে পরিস্থিতির ভয়াবহতা ভিন্ন কথা বলছে। রণতরী মোতায়েন এবং যুদ্ধ বিমান প্রস্তুত রাখার অর্থ হলো যে কোনো মুহূর্তে ইরানে আঘাত হানা হতে পারে। বিশেষ করে ইরানের পরমাণু কেন্দ্র এবং কৌশলগত সামরিক ঘাঁটিগুলো এই পরিকল্পনার মূল লক্ষ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানও বসে নেই। তেহরান থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদের জলসীমায় বা ভূখণ্ডে কোনো ধরনের উস্কানি দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী ইরানের নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তেলের বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তবে তা কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দেবে।